প্রিয় এইচএসসি 25 ব্যাচ, তোমাদের মধ্যে একটা কমন প্রশ্ন ঘুরপাক খায় যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কি অনেক বেশি ডিফিকাল্ট, আমাকে কি অনেক বেশি মেধাবী হতে হবে? বা অনেকে প্রশ্ন করে থাকো ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে আমার দৈনিক কত ঘন্টা করে পড়তে হবে? আবার অনেকে বলো যে ভাইয়া এত এত মেধাবী স্টুডেন্টরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে, তো এত জনের ভিড়ে কি আমার চান্স পাওয়া পসিবল কিনা? তো এই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দিব। তো প্রথমত বলে নেই যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য মেধাবী হওয়ার চাইতেও কৌশলী হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি দেখতে পাবে তোমরা যখন তোমরা এইচএসসির উপর ফেস করবে তখন তোমরা জিনিসটা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করবে যে অনেক মেধাবী স্টুডেন্ট অনেক ভালো সব কিছুই জানে, তারপরও দেখা গেছে চান্স পায় না। তার কারণ হলো তার স্পেশাল কিছু কিছু ট্রিক্সের অভাবে সে আসলে চান্স পায় না, বা হচ্ছে তার পক্ষে চান্স পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এডমিশনের চান্স পাওয়ার ব্যাপারটা শুধুমাত্র পড়াশোনার সাথে রিলেটেড না, অনেকটা ভাগ্যের সাথেও জড়িত, আবার হচ্ছে কৌশলের সাথেও জড়িত। তো প্রথমত আমি আসি ভাগ্য ব্যাপারটাতে। তো অবশ্যই এখানে যদি আল্লাহর অশেষ রহমত না থাকে তাহলে চান্স পাওয়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না। কারণ অনেক মানুষ একসাথে যখন পরীক্ষা দেয় তখন দেখা গেছে অনেক খারাপ খারাপ স্টুডেন্ট বা এতটা মেধাবী না স্টুডেন্টরাও চান্স পেয়ে যায়, আবার অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্টরা পর্যন্ত চান্স পায় না, অনেক পরিশ্রমী স্টুডেন্টরাও চান্স পায় না, এরকমও হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক পরিশ্রমী বা মেধাবী স্টুডেন্টরা চান্স না পাওয়ার পিছনে তার কৌশলগত সমস্যাটা অনেক বেশি দায়ী হয়ে থাকে। ফর এক্সাম্পল, ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় সবচেয়ে সহজ প্রশ্ন করা হয়, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তুলনায় ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা সহজ হয়। আমি বলছি না যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সহজ অন্যান্য ইউনিভার্সিটির তুলনায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে প্রশ্ন হয় ওই প্রশ্নের তুলনায় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নটা কিছুটা সহজ। তো এই ক্ষেত্রে যেটা হয়, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের 10 বছর 12 বছর বা 15 বছরের বিগত বছরের প্রশ্ন সলভ করো, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা যে কোন কোন টপিকগুলো থেকে আসলে প্রশ্ন হয়। যেমন আমি যদি বলি, আমি আমার লাইফে শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আমাকে নসিব রাখছেন এই জায়গায় এবং এখানে আমার চান্স হয়ে যায়। তার কারণটা হলো আমার পড়াশোনা ছিল অনেকটা এককেন্দ্রিক। আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন, ঢাকা ইউনিভার্সিটিতে যে টপিকগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আমি শুধুমাত্র ওই টপিকগুলোকে প্রায়োরিটি দিছি। ফর এক্সাম্পল, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে কি কি পড়তে হয়? যদি একজন আর্টসের স্টুডেন্ট হও তাহলে তোমার তো অবশ্যই বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান, এই 3 টপিকের মধ্যে তোমার হচ্ছে এফিসিয়েন্সি থাকতে হবে। এখন আমি যেটা করতাম যে বাংলার যে অধ্যায়গুলো থেকে, বাংলার জন্য হচ্ছে তোমার পুরো পাঠ্য বইটা ভালো করে পড়তে হবে সিলেবাস অনুযায়ী। তো আমি যেটা করছি, আমি বিগত 15 বছরের প্রশ্নগুলো রিসার্চ করার চেষ্টা করলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা প্রথম পত্র বই থেকে কোন কোন অধ্যায় থেকে আসলে এমসিকিউ প্রশ্ন আসে। তা আমি ঘুরে ফিরে খুঁজে দেখলাম যে মাত্র 7 থেকে 8টা স্পেসিফিক অধ্যায় আছে, এই 7 থেকে 8টা অধ্যায় থেকেই ঘুরে ফিরে প্রতি বছর প্রশ্ন আসতেছে। এবং হচ্ছে তোমার ওই যে উপন্যাস এবং হচ্ছে নাটক, ওইখান থেকে প্রতি বছর প্রশ্ন করা হচ্ছে। তার মানে আমি ফোকাস করলাম গদ্য এবং পদ্য মিলে 7টা অধ্যায়, এবং হচ্ছে তোমার এই নাটক এবং হচ্ছে উপন্যাস বাংলা থেকে। ইংলিশ থেকেও সেম আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম কোন তোমার অধ্যায়গুলো আছে, কোন টপিকগুলো আছে যেখান থেকে নিয়মিত রেগুলারলি ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন রিপিট হয়, এবং ওই প্যাটার্নটা আমি ফলো করে এবং ঠিক টপিকগুলো কিছু 11 বা 12টার মতো টপিক সিলেক্ট করে বারবার ওগুলোকে রিভাইজ করার চেষ্টা করেছি। পাশাপাশি সাধারণ জ্ঞানের বেলা তো সেম। সাধারণ জ্ঞানের জন্য দেখা গেছে সাধারণ জ্ঞানের তো হিউজ সিলেবাস। বাংলাদেশ এখানে 2টা পার্ট আছে, প্রথমত হচ্ছে মৌলিক জিকে, এরপর হচ্ছে তোমার সাম্প্রতিক জিকে। তো সাম্প্রতিক হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্সের উপর, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের উপর প্রশ্ন হয়। আর তোমার মৌলিক জিকের মধ্যে বাংলাদেশের বিষয় আছে, আবার আন্তর্জাতিক লেভেলের বিষয় আছে। তো বাংলাদেশের মধ্যে যেসব বিষয়গুলা, যেমন উপজাতি, তারপর হচ্ছে তোমার সংবিধান, অর্থনীতি, ওভারঅল হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ জ্ঞানের জন্য যে টপিকগুলো সিলেক্টিভ বা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমি জাস্ট ওইগুলোতে ফোকাস করেছি। তো এইভাবে যারা হচ্ছে একটা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে কোশ্চেন প্যাটার্ন রিসার্চ করার মাধ্যমে কিছু কিছু সিলেক্টিভ টপিকগুলোকে বের করে আনে এবং শুধুমাত্র ওইগুলোকে বারবার রিভাইজ করে, তখন যেটা হয় স্টুডেন্ট অতটা মেধাবী না হওয়া সত্ত্বেও তার পক্ষে চান্স পাওয়াটা সহজ হয়ে যায়। কারণ সে তো বুঝতে পারছে যে হ্যাঁ, এই টপিক থেকে তো পরীক্ষায় প্রশ্ন আসবে, পরীক্ষায় প্রশ্ন আসলে আমি তো খুব সুন্দরভাবে লিখে দিতে পারবো। তাই তোমরা যারা মনে করো যে না ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, তো আমি বলবো যে মেধার বিষয়টা চাইতেও এখানে আসলে অনেক বেশি ম্যাটার করে যে তোমার এফোর্ট, পরিশ্রম এবং অবশ্যই স্ট্র্যাটেজি, তুমি কোন কৌশলে সামনের দিকে হাঁটতেছো। ফর এক্সাম্পল, আমি তোমায় কয়েকটা উদাহরণ দিই। যেমন সাম্প্রতিকের বিষয়ে যদি বলি, প্রতি বছর অস্কার বা নোবেল প্রাইজ থেকে কিন্তু একটা প্রশ্ন মাস্ট আসতেছে, প্রতি বছর রিপিট হচ্ছে। এর বাহিরেও কারেন্ট অ্যাফেয়ার্সের বিগত 3 থেকে 4 মাসের তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্সের শুরুতে হচ্ছে কিছু এমসিকিউ থাকে 50টা করে, তো এই তোমার 3 মাসের 50 150টা এমসিকিউ পড়লে এখান থেকে 2-3টা কমন চলে আসে। তাহলে এই যে
এডমিশনের জার্নিটা শুধুমাত্র মেধার খেলা না, অনেকটা বুদ্ধির খেলা, অনেকটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজিগত দিক থেকে তুমি কতটা দক্ষ, কতটা তুমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারছো তোমার লাইফে, এটা হচ্ছে অনেক বেশি ম্যাটার করবে তোমার এডমিশন জার্নিতে। তাই আমি বলবো যে এখন আপাতত তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা, তাই এইচএসসির প্রস্তুতিটা ভালোভাবে নাও, এইচএসসি পরীক্ষা একটা ভালো ফলাফল করো, তারপর যে 4 মাস সময় থাকবে ওই 4 মাস সময়ে ইনশাল্লাহ আমার পেজ থেকে আমি জানাই দিব যে তুমি যদি তোমার টার্গেট যদি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি হয়, তাহলে ঢাকা ইউনিভার্সিটির জন্য বাংলা থেকে কোন অধ্যায়গুলো পড়লে যথেষ্ট হয়ে যাবে, ইংলিশ থেকে কোন টপিকগুলো পড়লেই এনাফ, এবং সাধারণ জ্ঞান থেকে শুধুমাত্র তুমি কোন টপিকগুলো পড়লেই তুমি পরীক্ষায় কমন পাবা, তার একটা সুন্দর পিডিএফ শিট ইনশাল্লাহ আমি আমার পেজে আপলোড দিব। তাই আপাতত এইচএসসির পরীক্ষাটা সুন্দরভাবে দাও, আর যে কোনো প্রকার পরামর্শ লাগলে অবশ্যই ইনবক্সে জানাবা, এইচএসসি রিলেটেড যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই ইনবক্সে জানাবা। সবাই সুন্দরভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ নিজের পিতা মাতাকে একটা সুন্দর ফলাফল দেওয়ার চেষ্টা করো।